नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकल के जानाई गुड इवनिंग। तो थामनेलटा देखेई बुझते पारछो टपिकटा कि निये होते चलेछे। तो बेशी देरी ना करे भिडियोटा शुरू करा जाक। तार आगे जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। तोमरा सबस्क्राइब करे राखले परबर्ती भिडियो बानानोर मोटिवेशन अनेक बाड़े। सेक्षेत्रे अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। तो बंधुरा जे जिनिसटा तोमादेर साथे शेयर करते चलेछि, तो आगामीकाल मोहनबागान किन्तु मुम्बाइয়ের बिरुद्धे नामते चलेছে। मोहनबागाনের সেটা অ্যাওয়ে ম্যাচ। তো এবার ব্যাপার হচ্ছে সেই ম্যাচের আগে মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ সদস্যকে কিন্তু এই ম্যাচের জন্য রেস্ট দেওয়া হতে পারে, মানে রিজার্ভ বেঞ্চে থাকবেন, ফার্স্ট ইলেভেনে সম্ভবত তারা থাকবেন না। তো সেইটা নিয়ে আলোচনা করব। তো গতকালকেই সন্ধ্যাবেলার ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে সুভাশিস বোস, জেমি ম্যাকলারেন, দীপক টাংরি তারা কিন্তু আর একটা করে ইয়েলো কার্ড দেখলে পরের ম্যাচ থেকে সাসপেন্ড হয়ে যাবেন। তো সেক্ষেত্রে এই প্লেয়াররা এরা কিন্তু মানে প্রত্যেকটা ম্যাচেই একদম খেলে চলেছে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু একটা রেস্ট অফারও করা হতে পারে, যে রকমটা কিন্তু বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে সুভাশিস বোস তাকে কিন্তু বসানো হতে পারে এবং তার জায়গায় কিন্তু খেলানো হতে পারে আশিক কুরুনিয়ানকে, লেফট ব্যাক হিসাবে কিন্তু আশিক কুরুনিয়ানকে খেলানো হতে পারে। এদিকে জেমি ম্যাকলারেন তাকেও কিন্তু বসানো হতে পারে, মানে রিজার্ভ বেঞ্চে রাখা হতে পারে, তার জায়গায় কিন্তু দিমি পেত্তাতোসকে প্রথম থেকে শুরু করানো হতে পারে। আর এদিকে দীপক টাংরি তার বদলে কিন্তু থাপা অনেকটাই প্রায় কনফার্ম সেটা বলা হয়েছে যে থাপাকেই হয়তো শুরু করানো হবে। তবে হ্যাঁ, আপুইয়াকে কিন্তু বসানো হবে না, আপুইয়ার পাশেই থাপাকে দিয়ে শুরু করানো হবে, এইরকমটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে ভিশাল কাইত তাকে কি রেস্ট অফার করবে মোহনবাগানের কোচ মলিনা, এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে বলে দিই। তো মলিনা নিজেই জানিয়ে দিয়েছেন যে বিশালের বড় গুণ ও ভুল কম করে, তাই ওকে রিজার্ভ বেঞ্চে রাখার প্রয়োজন অনুভব করিনি, এইটা কিন্তু বলেছেন মলিনা। তো ভিশাল কাইত তিনি রিজার্ভ বেঞ্চে থাকবেন না এবং তিনি নিজেও থাকতে চাইবেন না। ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, বর্তমানে দাঁড়িয়ে 14টা ক্লিন শিট রেখে ফেলেছেন ভিশাল কাইত, আর দুখানা ক্লিন শিট মানে দুখানা ম্যাচ বাকি রয়েছে, দুখানে ক্লিন শিট যদি রেখে ফেলেন ভিশাল কাইত তাহলে কিন্তু বিশাল বড় একটা রেকর্ড কিন্তু হয়ে যাবে এবং সেই রেকর্ড তিনি গড়তে চাইবেন, সেখানে কিন্তু মলিনা বাধা হয়ে দাঁড়াবেন না। তো ভিশাল কাইত দুটো ম্যাচে কিন্তু খেলবেন, এইটা কিন্তু পরিষ্কার একদম হয়েই গেছে। আর মলিনা তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন যে ভিশাল কাইতকে রিজার্ভ বেঞ্চে রাখার প্রয়োজন অনুভব করি না, এটা কিন্তু তিনি বলেছেন। তো এবার দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।